হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোন টপিক নিয়ে ভিডিও করতে চলেছি। তো বন্ধুরা, একটা থাম্বনেল কিন্তু একটা ভিডিও ভীষণই গুরুত্বপূর্ণ, অনেকটাই ভিউজ এনে দিতে পারে। একটা থাম্বনেল যদি তোমার ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করবে না এবং দেখবে না। থাম্বনেল যদি তোমার ভালো হয়, তার মন যদি সেই থাম্বনেলের মনকে কেড়ে নেয় যে থাম্বনেলটা তো খুবই সুন্দর, তাহলে ভিডিওটা ক্লিক করে দেখা যাক ভিডিওটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, একটা থাম্বনেল কিভাবে সুন্দর করে তৈরি করতে হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখবে, একদমই স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না একটা থাম্বনেল কিভাবে বানানো যায়, সুন্দর করে বানানো যায়। হয়তো অনেকে অনেক থাম্বনেল বানিয়েছে এবং অনেক ভিডিও তোমরা দেখেছো, কিন্তু এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা সুন্দর থাম্বনেল বানাতে পারবে তোমরা, আর ভিডিওতে ভিউজ আনতে পারবে। বেশি বকবক করবো না, চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এখনও বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধু, দেখো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে কিন্তু একটা পেজ চলে এসছে। আমি কি করব, প্রথমেই এই নিউ টেক্সটটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু বাঁ সাইডের কর্নারের উপরে একটা ডিলিট বলে একটা অপশান আছে। আমি কি করব, ওটাকে চাপ দিলেই কিন্তু এটাকে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে কি করব, আমি এখানে থাম্বনেল বানাবো যে সাইজটাকে আমি সিলেক্ট করব। কি করব, ডান সাইডের উপরে থ্রি ডটে আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে ইমেজ বলে একটা অপশান আছে, ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, আমি ওটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি করব, এখানে আমি কাস্টম বলে একটা অপশান রয়েছে, আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এখানে ইউটিউব থাম্বনেল বলে লেখা আছে, ইউটিউব থাম্বনেলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো সাইজটা আমার ইউটিউব থাম্বনেলের মতনই হয়ে গেছে। তো আমি ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখো বন্ধু, এখানে কিন্তু আমার সাইজটা ইউটিউব থাম্বনেলের মতন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি করব, আমার যে পেজটা এসছে এই পেজটাকে আমি কি করব, একটু কালার করে নেব। যেহেতু এই কালারটা আমার ভালো লাগছে না, তাহলে আমি একটা কি করব, কালার করে নেব। কালার করে নেওয়ার জন্য আমি কি করব, এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই একটা আইকন বলে অপশান রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইকনটাকে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে কালার বলে একটা অপশান আসবে, কালারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার এখানে অনেকগুলো কালার চলে এসছে। তোমরা এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে কালার নিজেরাই চয়েস করতে পারো। তো আমার যেহেতু কালার আমি চয়েস করব না, ওখানে আমি কালারটা পেয়ে যাব। আমার পছন্দের কালার যেহেতু আমি এখানে পেয়ে গেছি। দেখো বন্ধুরা, আমি এই কালারটাকে চয়েস করে নিয়েছি। তো তোমরা এইভাবে চয়েস করে নেবে, কালার চেঞ্জ করে নেবে, অসুবিধা নেই। আমি তারপরে কি করব, এখানে আমি ঠিক চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি গ্যালারিতে যাব। প্লাস বলা আইকন আছে দেখো উপরে, প্লাস বলা আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ফর্ম গ্যালারি বলে আছে, আমি ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসলে আমি কি করব, এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। আগেই বলে দিই বন্ধুরা, ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো ফটোতে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে সেটাও বলে দেবো আমি। চলো সেটা আমি দেখিয়ে দিই। গেলে ক্রোমে যাব, এখানে লিখবো আমি রিমুভ বিজি লিখবো আমি। দেখো আমার চলে এসছে রিমুভ বিজি। রিমুভ বিজি লিখলে এখানে দেখবো আপলোড ইমেজ বলে একটা অপশান আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজে ক্লিক করো। এখান থেকে তোমরা তোমাদের যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নেবে। তো আমার তো রিমুভ করা হয়ে গেছে, তার জন্য আমি আর রিমুভ করব না। চলো ব্যাকে আসবো। তো তোমরা এইভাবে রিমুভ করে নেবে। রিমুভ করে নেওয়ার পরে ফটোটাকে তোমরা সেইভাবে সিলেক্ট করে নেবে। তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ঠিক চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখো আমার ফটোটা কিন্তু চলে এসছে বন্ধুরা। আমি এখানে সাইজ করে বসিয়ে নেব ফটোটা। এইভাবে আমি এখানে একটা সুন্দর একটা সাইজ করে বসিয়ে নিতে হবে। তো আমি ফটোটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে দেখো কী করতে হবে বন্ধুরা, আইকনটাকে আমি
ক্লিক করব। ক্লিক করার পরে দেখো বন্ধু, এখানে আমি আগে এই ফটোটাকে লক করে দেবো। লক না করলে কি হবে, আমি অন্য কোনো পেজ আনতে গেলে আমার কিন্তু ফটোটা এখান থেকে মানে সরে যেতে পারে আর কি। তো আমি এর জন্য এখানে আমি লক অপশানে ক্লিক করে দেবো। লক অপশানে ক্লিক করার পরে আমি কি করব, ফটোটা যেহেতু আমি এখানে বসিয়েছি তো সুন্দর তেমনটা লাগছে না, তার জন্য আমি কি করব, প্লাস আইকন বলে ক্লিক করব। এখানে শেপস বলে একটা অপশান আছে, দেখো শেপস বলে অপশান আছে, আমি শেপসে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে একটা সাদা পেজ চলে আসবে, সুন্দর একটা দেখো সাদা পেজ চলে এসছে। তো আমি কি করব, এখানে ঠিক চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটাকে সুন্দর করব কিভাবে, দেখো যে মাঝখানে যে এর পরে যে আইকন একটা চিহ্ন দেখতে পাচ্ছ, আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এই অপশানটাকে এই এই অপশানটাকে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু সাদা পেজ চলে আসলো। তারপরে কি করব, দেখো আমরা এই জায়গা থেকে এই অপশানটাকে ক্লিক করব। এই অপশানটাকে ক্লিক করার পরে দেখো বন্ধুরা, এই অপশানটা ক্লিক করার পরে একটা পেজে সুন্দর একটা ডিজাইন দেবো। কী করে, পেজের বাঁ সাইডে মাঝখান সোজা করে তোমরা কী করবে, একটু ক্লিক করে নেবে। একটু ক্লিক করে নেবে, নেওয়ার পরে এই নিচে থেকে তোমরা এটাকে ঘোরাবে। দেখো আমি ঘোরাচ্ছি, দেখে নাও। এইভাবে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়ার পরে একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। ডিজাইন হয়ে যাওয়ার পরে কি করব, আমরা কিন্তু এই চিহ্নটাকে এই আইকনটাকে আমরা ক্লিক করব। এই আইকনটাকে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে দেখো বন্ধুরা রিমুভ হয়ে গেছে। কিন্তু এই আইকনটাকে ক্লিক করলাম তো রিমুভ হয়ে গেছে। আমি এখানে কি করব, ঠিক চিহ্ন ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমার এমনই একটা সুন্দর পেজ এসছে। কিন্তু আমি এবার কি করব, এটাকে কালার করব। কিভাবে কালার করব দেখে নাও। কালার এই অপশানেই পেয়ে যাবে কালারটা। এই দেখো কালার বলে একটা অপশান আছে, এই যে আমি কালারে ক্লিক করব, এখানে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে আমি এখান থেকে কালার নিজের চয়েস করে বেছে নিতে পারি। উপরের দিকে একটু টানলেই কিন্তু কালারটা চয়েস হয়ে যায়। আমি এখান থেকে কী করব, এখানে প্লাস বলা, এখানে তোমরা নিজেদের মতন কালার সিলেক্ট করতে পারো, অসুবিধা নেই। আমি এখানে ইয়েলো কালারটা নিয়ে নেব। ইয়েলো কালারটা নিয়ে নেওয়ার পরে আমি কি করব, এটাকে এর সাথে সেটিং করে দেবো। দেখো সেটিং করলাম। সেটিং করার পরে কি করব, এটা যেহেতু আমার ফটোটার উপরে রয়েছে, আমি কি করব, এটাকে আগে ঠিক চিহ্ন ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমি এটা কি করব, দেখো আমার এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এই আইকনটাকে ক্লিক করবে তোমরা। এই আইকনটাকে ক্লিক করলে দেখো এই জায়গা থেকে চেপে কিন্তু এই ফটোটা উপরে দেবো আর ওটাকে নিচে দেওয়া যাবে। দেখেছো, ওটা কিন্তু নিচে চলে গেলো। এটা তোমরা টাচ করে উপরে নিচে করতে পারো, অসুবিধা নেই। আমি করে নিয়েছি। দেখো এটাকে কিন্তু ফটোটার পিছনে আমি বসিয়ে দেবো, আমি যতটা পারি করে নেব। তো এখানে তোমরা সেট করে বসিয়ে দেবে, অসুবিধা নেই। দেখো আমি বসিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা। বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে লক করে নেব। আবারও আমি লক করে নেব। লক করে নেওয়ার পরে একটু দেখেছো বন্ধুরা, একটু তো সুন্দর লাগছে। সুন্দর লাগলে এবার কি করব, আমি প্লাস বলা আইকনে যাব। প্লাস বলা আইকনে যে আমি আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে তোমাদের যদি কোনো থাম্বনেল থাকে, থাম্বনেল যদি কখনো বানানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা, ওই জায়গা ওখানে সুন্দর করার জন্য এমন একটা থাম্বনেল বসিয়ে দেবে। আমি থাম্বনেলটা নিয়ে এখানে বসিয়ে সেট করে দিই। দেখো বন্ধুরা, আমি থাম্বনেলটা নিয়ে এখানে সেট করে দিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে ভালো করে দেখে নাও, ভিডিওটা পুরোটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এইভাবে আমার যেহেতু আমি একটা বসিয়েছি, আমি আর একটা বসিয়ে দেবো। আমি আবার প্লাস বল আইকনে যাব, গ্যালারিতে যাব। গ্যালারিতে যে আবার এখান থেকে আমি একটা থাম্বনেল নেব। থাম্বনেল নিয়ে আমি আবারও এখানে থাম্বনেলটা বসিয়ে দেবো। আগে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে থাম্বনেলটাকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমার থাম্বনেল কিন্তু বসে গেছে। বসে যাওয়ার পরে যেহেতু আমি কোন মানে কি ভিডিও আপলোড করব সেই হিসেবে কিন্তু এখানে একটা ওয়ার্ড লিখতে হবে আর কি, সেই হিসেবে তোমরা লিখে নেবে। তো আমি লিখে নিচ্ছি। দেখো এখানে লিখতে গেলে কিন্তু এই বলে একটা অপশান আছে, এই যে ওই অপশানে আমি ক্লিক করব। এখানে টেক্সট বলে অপশান আছে, টেক্সট বলে অপশানে আমি ক্লিক করব।
ক্লিক করার পরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার টেক্সট বলে অপশান চলে এসছে। টেক্সটে আমি দুবার ট্যাপ করব, করলেই কিন্তু আমার এখানে লেখার জন্য অপশান দিয়ে দিচ্ছে। আমি কি করব, এখানে কি লিখব, যে একটা যে কোনো একটা, যে ইউটিউব থাম্বনেল বলে আমি লিখলাম, যে ইউটিউব থাম্বনেল আমি যেহেতু তোমাদেরকে এমনি দেখাচ্ছি, তো এখানে লিখব আমি ইউটিউব থাম্বনেল বলে আমি লিখলাম। থাম্বনেল বলে লিখলে আমি ওকে বাটন, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি অ্যাডজাস্ট করে একটা বসিয়ে দেবো। এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ফন্ট চেঞ্জ করতে পারবে তোমরা, যেহেতু এখানে ফন্টটা আমার একটু ইউনিক টাইপের একটু ভালো লাগছে না, তো আমি চেঞ্জ করে নেবো। এখানে ফন্ট সাইজ আছে, এখানে সব কিছুই আছে, তোমরা সব পেয়ে যাবে এর ভিতরে। তোমরা এর ভিতরে সবই পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে দেখো ওই যে এভি লেখা আছে উপরে, নিচে ফন্ট লেখা আছে। আমি ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এখানে তোমরা অনেক সাইজ পেয়ে যাবে, অনেক 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 সাইজ পেয়ে যাবে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা এখানে ফন্ট সাইজ দিতে পারবে, অসুবিধা নেই। এই ডিজাইনটা দিতে পারবে আর কি। এখান থেকে আমি, আমার এটা ভালো লাগছে, এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তোমরা একটা সিলেক্ট করে নেবে, যেহেতু আমি এটাকে সিলেক্ট করলাম। আমার এটা সিলেক্ট করা হয়ে গেছে। আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো একটু, যদি এদিক ওদিক থাকে এটাকে অ্যাডজাস্ট করে নেবে তোমরা। একটু ছোট করে নেবো আমি। দেখো বন্ধুরা, আমার চলে এসছে। এবার আমি এটাকে কালার দেব। কালার দেওয়ার জন্য কালার বলে এখানে অপশান আছে, এই যে কালার বলে অপশান আছে, ওই যে এর ভিতরে সবই পেয়ে যাবে তোমরা। কালার বলে অপশান আছে, আমি কালারে ক্লিক করব। এখান থেকে যে কোনো আমি একটা কালার দেবো। দেখো বন্ধুরা, এখানে কালার আবার তুমি দেখো, আমি এই নিচেই এটাকে প্রেস করে আমি থাম্বনেলে রেখে দিলাম। থাম্বনেলে আমি কি কালার দেবো সেই কালারটাই কিন্তু বসবে। দেখো বন্ধুরা, আমি থাম্বনেলে দেবো, আমি এই কালারটা দেবো। দেখো থাম্বনেলে আমি এই কালারটা দিলাম। এবার থাম্বনেল থেকে সরিয়ে নিয়ে আমি যে ইউটিউব লেখা আছে আমি সেখানে এই নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, যেহেতু আমি এখানে যেই কালার দিতে আমার পছন্দ হয় সেই কালারটা আমি দিতে পারবো। তোমরা এইভাবে দিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমার কালার কিন্তু কত সুন্দর লাগছে, একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি করব, আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গেলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি আমার যে ইউটিউবের এই এটা আমি নিয়ে নেব, সাবস্ক্রাইব। এটাকে নিয়ে আমি এখানে ভালো করে বসিয়ে দেবো। এটা আমার বসে গেছে ভালো করে। তারপরে কি করব, আমি আবারও, দেখো বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা লক করে নেবে, এগুলো বরাবরই লক করে নেবে, না হলে কিন্তু সরে, যখনই এদিক ওদিক সরে যাবে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো এগুলোকে লক করে নিলাম আমি। লক করে নেওয়ার পরে আমি আবারও গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি এই বেল আইকন বলে অপশানটি নিয়ে নেব। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড সবই রিমুভ করা আছে, তোমরা ওখান থেকে গেলে সব রিমুভ করতে পারবে। আর এই বেল আইকন, এগুলো লোগোগুলো সবই ক্রোমেতে পেয়ে যাবে তোমরা সার্চ করলে। আমি এখানে নিজের সাইজ মতন বসিয়ে নেবো, সুন্দর করে বসিয়ে নেবো। এগুলো তোমরা বসিয়ে নেবে, আমি বসিয়ে নিয়েছি। তো আমি আবারও চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যে আমি এটা সিলেক্ট করব, করার পরে আমি ঠিক চিহ্ন ক্লিক করব। ক্লিক করার পরে এগুলো আমি ছোটো করে নেব। এখান থেকে কিন্তু তুমি এটা ঘোরাতে পারবে, অসুবিধা নেই, তোমাদের ইচ্ছা মতনই করতে পারবে সব কিছু। আমি এটাকে ঘুরিয়ে, ব্যাস। তাহলে বন্ধু, দেখতে পেরেছো আমার একটা কত সুন্দর একটা থাম্বনেল আমি এখানে তৈরি করে ফেলেছি। তো তোমরাও এইভাবে থাম্বনেল তৈরি করতে পারবে। এই অ্যাপটা ইউজ করলে তোমরা এখানে থাম্বনেল তৈরি করতে পারবে। তো থাম্বনেল তোমার হয়ে গেল। এবার আমি সেভস কী করে করব। দেখো বন্ধু, এখানে উপরের দিকে দেখো বন্ধু, এই জায়গাটায় সেভ বলে একটা অপশান আছে। এখানে আমি কি করব, ওখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো, দেখো বন্ধুরা, এখানে সেভস অ্যাপস ইমেজ বলে আছে, আর এখানে সেভস অ্যাপস প্রজেক্টর আছে।
তো আমি কি করব, সেভ অ্যাজ ইমেজে মারবো। ইমেজে মারলে এখানে আমার সাইজ তো সব কিছুই ঠিক আছে। আমি কি করব, এবার জাস্ট এখানে সেভ অ্যাজ গ্যালারি করে দেবো, সেভ টু গ্যালারি। আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো বন্ধু। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।